নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকের ভিডিওটা একদম স্পেশাল। নিজেদের পুকুরেই জাল ফেলতেই ধরা পড়েছে একদম টাটকা মাছ। এই মাছগুলো সাইপ্রিনাস, বাংলায় যাকে আমরা কার্প বা রুই জাতের মাছ বলি। আর এই টাটকা মাছ দিয়েই আজ বানিয়েছি মাছের ঝাল আর মাছের ডিম দিয়ে ক্রিস্পি বড়া। তো চলুন তাহলে শুরু করি কিভাবে রান্না করলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন জালটা একদম ভর্তি, একদম জাল ভর্তি মাছ, টাটকা মাছ পুকুরের উঠেছে। এত সুন্দর একদম ফ্রেশ মাছ, চোখ ফেরানো যাচ্ছে না। আগে খুঁজে পাওয়া যায়নি এই লালগুলো। লাল মাছ ছেড়েছেন কোথা থেকে, সেটা থেকেই আমাদের পুকুরেও দু চারটে ছিল। লাল এটা রাখ না, এখানে মাছ রাখ না, তোর মাছ ওইটা থাক না, এটা সাদা, এটা সাদা এটা বড়, এটা ছেড়ে মরে যাবে এগুলো। আর এটা ছেড়ে দেবো, দেখাও দেখাও। এটা কত বড় মাছ দেখেছিস? নিচের বড়া খাবে, বড়া খাবে খাবে না? এই যে ঠিক করো, ক্লিয়ার করবো। মাছের দিয়ে দেবে নাকি? ধরি না কেন দিয়ে দিতে হবে? করি বন্ধুরা মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। পুকুরের টাটকা মাছ, তাই একদম যত্ন করে ধুয়ে নিতে হবে। হ্যাঁ। এখানে দেখুন বন্ধুরা, আমি শিলনোড়ায় আদা রসুনটা মিহি পেস্ট করে বেটে নিয়েছি। এইভাবে বাটলে কিন্তু ফ্লেভারটা একদম ন্যাচারাল আর বেশি সুন্দর আসে। মিক্সারের থেকে শিলনোড়ায় বাটা স্বাদে একদম আলাদা। তো এটাতেই মাছের ঝালটা হবে একদম দারুণ। এবার মাছগুলোতে দিয়ে দিচ্ছি একটু হলুদ, লবণ, সব কিছু ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে মশলাটা মাছের সাথে ভালোভাবে মিশে যায়। এইভাবে একটু ম্যারিনেট করে নিলে মাছ ভাজা হলে স্বাদটা আরও বেড়ে যাবে।
এবার আমি এটা কিছুক্ষণের জন্য রেখে দেবো ম্যারিনেট করে। এবার মাছের ডিমগুলো একটি পাত্রে তুলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, কুচি করা একটি মাঝারি সাইজের পেঁয়াজ, 1 চিমটি আদা ও রসুন বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া আর 1 চা চামচ লঙ্কা গুঁড়া। সবশেষে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ বেসন। বেসন দিলে বাইন্ডিংটা একদম সুন্দরভাবে তৈরি হয় বড়ার। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে মিশ্রণটা একদম সুন্দরভাবে বেঁধে যায়। এবার কড়াইয়ে সরষের তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে মিশ্রণ থেকে একটু একটু করে নিয়ে গোল করে হালকা চ্যাপ্টা করে বড়া বানিয়ে এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আস্তে আস্তে কি সুন্দর করে ফুলে উঠছে। এক পাশটা সুন্দর গোল্ডেন ক্রিস্পি হয়ে গেলে আস্তে করে বড়াগুলো উল্টে দিচ্ছি। এবার অন্য পাশটাও একইভাবে ভেজে নেব যাতে দুপাশই হয় একদম মচমচে আর পারফেক্ট। এবারে একই কড়াইয়ে আমি প্রায় 2 টেবিল চামচের মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল ভালোভাবে গরম করে মাছগুলো ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু হলুদ লবণ আগে থেকেই মাখানো ছিল। এক পাশ ভালো করে সোনালি হয়ে গেলে ধীরে ধীরে উল্টে দিচ্ছি যাতে অন্য পাশটাও একইভাবে ক্রিস্পি আর গোল্ডেন হয়ে যায়। এবার একই কড়াইয়ে একটু বাড়তি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা ধীরে ধীরে বাদামি রং না আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। এবার পেঁয়াজটা সুন্দর করে বাদামি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচানো টমেটোগুলো একটু নরম হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। এখন ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায়। এবার আমি মশলাগুলো দিয়ে দেব। 1 চা চামচ হলুদ গুঁড়া আর 1 চা চামচ জিরা গুঁড়া আর এই 4টে ফালি করে রাখা কাঁচা লঙ্কা। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো তেলের সাথে মিশে সুন্দর রং আর ঘ্রাণ বের হয়। এই কষানো মশলাই কিন্তু মাছের ঝালের একটা আলাদা স্বাদ তৈরি করবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। সব কিছু ভালো করে নেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
শেষ মুহূর্তে দিয়ে দিচ্ছি একটু কোচানো ধনেপাতা। দেখুন কি সুন্দর ঘ্রাণ আর রঙটা আরও টাটকা হয়ে উঠছে। এবার কিছুক্ষণ ঢেকে রাখলেই তৈরি আমাদের পুকুরের টাটকা মাছের ঝোল। গরম গরম ভাতের উপর এই টাটকা মাছের ঝালটা পরিবেশন করছি। দেখুন কি দারুণ লোভনীয় লাগছে, তাই না? গরম ভাতের সাথে এই মাছের ঝাল খাওয়ার মজাই আলাদা। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। লাইক দিন, কমেন্ট করুন আর ভিডিওটা শেয়ার করুন। আর এই রকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।